ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে মার্চ 2026-এর বোনাস ফল। ফাল্গুন ও চৈত্র এই দুটি মাস মিলেই কিন্তু মার্চ মাস। যেহেতু ফাল্গুন মাস কুম্ভ রাশি, এর অধিপতি গ্রহ শনি, এবং চৈত্র মাস যা মীন রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, তাহলে শনি এবং বৃহস্পতির এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু প্রভাব সৃষ্টি করবে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মার্চ মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ, এবং আপনাদেরই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক এই বিশ্বরাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত, এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যার জন্মকালীন যদি শুক্র রাশিপতি এবং বুধ এবং শনি শুভ এবং বলবান থাকলে জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাবে। ঠিক বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে যেটা বোঝায়, কৃত্তিকা নামের দ্বারা বোঝায় কীর্তি, অর্থাৎ বিরাট সাফল্য, প্রসিদ্ধ এবং স্মরণীয় কার্য, এবং বিশ্বরাশিস্থ কৃত্তিকার মধ্যে শক্তি বা ক্ষমতার উন্মত্ত মানসিক অনুভূতির উজ্জ্বলতাকে বোঝায়। তবে এটি রাজসিক গুণসম্পন্ন অগ্নিকারক। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসে নতুন দায়িত্ব এবং পদোন্নতি পাওয়ার প্রবল যোগও কিন্তু থাকছে, এবং আপনারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা, যা কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হতে পারেন, এবং আয়ের উৎস বৃদ্ধি পাবে। নতুন উপার্জনের পথ কিন্তু আপনাদের তৈরি হবে, এবং শুক্র ও শনির সংযোগ বাড়তি খরচ বা কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি আপনাদের এই মাসে কিন্তু হতে পারে। তবে বিদ্যাক্ষেত্রে বা পড়াশোনায় ধীর গতি, তবে মাঝামাঝি থেকে মনোযোগ এবং আত্মবিশ্বাস আপনাদের বৃদ্ধি কিন্তু ঘটবে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তাতে কিন্তু সফলতা আপনারা পেতে পারেন। তবে স্বাস্থ্য বিষয়ে অত্যাধিক চিন্তা, মানসিক চাপের কারণে আপনার মাথার যন্ত্রণা, অনিদ্রা রোগে আপনাকে ভোগাতে পারে। প্রেমের ক্ষেত্রে মাসের শুরুটা ভালো থাকবে। পারিবারিক শান্তি বজায় রাখতে খোলামেলা ও সংযতভাবে চলতে আপনারা চেষ্টা করুন। আর্থিক লেনদেন ও কাগজপত্রে সই করবার আগে পড়ে নিয়ে সই করুন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। এরপরেই কিন্তু রোহিণী নক্ষত্র। রহন আর বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এটি রাজসিক গুণসম্পন্ন এবং স্ত্রীসঙ্গক এবং শুভ্র বর্ণময়, এবং রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ 2026-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বিশেষ করে চাকুরিতে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুসংবাদ আপনারা কিন্তু পেতে পারেন। নতুন কোনো ব্যবসার পরিকল্পনা বা ব্যবসার উন্নতি আস্তে আস্তে শুভ ফলের দিকে আপনাকে নিয়ে যাবে, এবং শেয়ার, ফাটকা, লটারি মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের ইঙ্গিত কিন্তু এই মাসে কিছু না কিছু থাকছেই। বর্তমানে সঞ্চিত সম্পদ বৃদ্ধির সম্ভাবনা, আর্থিক স্থিতিশীল হবে, তবে খরচের দিকে নজর কিন্তু আপনাকে রাখতে হবে। আবেগের বশে বড় সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে যারা ঋণে জর্জরিত তারা এই মাসে স্বস্তি কিছু না কিছু আপনারা পেতে চলেছেন।
তবে গুরুজন বা পিতৃস্থানীয় ব্যক্তির সহিত মনোমালিন্য কেটে গিয়ে পারিবারিক সম্পর্ক মধুর হবে। এবং তবে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে, বিশেষ করে রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন এবং ধৈর্য সততাকে মূলধন করুন। বড় বিনিয়োগের আগে 7 বার ভাবুন, তারপর আপনারা বিনিয়োগের দিকে বা পরিবারের সঙ্গে কথাবার্তা বলে তবেই কিন্তু বিনিয়োগের জায়গাটা কিন্তু নিয়ে আসুন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। এরপরে রয়েছে মৃগশিরা নক্ষত্র, যেটি মৃগশিরস থেকে মৃগশিরা নামকরণ করা হয়েছে এবং এই নক্ষত্রের মাধ্যমে হরিণের গুণাবলী, অস্থিরতা, চঞ্চলতা দেখা যায় এবং কল্পনা প্রবণতাও কিন্তু দেখা যায়। তবে মৃগশিরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন মার্চ মাসে ক্ষেত্রে মিশ্র প্রভাব নিয়ে আসবে, যা কর্মজীবনের পরিবর্তন এবং আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিত কিন্তু দিচ্ছেই। তবে কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সুযোগ আসতে পারে। মাসের শুরুর দিকে সমস্যা, তারপর কিন্তু সফলতা। তবে নতুনভাবে আপনার দক্ষতা কিছু না কিছু বাড়বেই। আর্থিক দিকটা ভালো কাটার সম্ভাবনা, আয়ের উৎস আপনাদের তৈরি হবে, সঞ্চয়ের বৃদ্ধি ঘটবে মাঝামাঝি সময় থেকে। প্রেমের রোমান্টিকতা থাকছে, পুরনো কোনো বন্ধু বা সঙ্গীর সাথে পুনরায় আবার যোগাযোগ কিন্তু ঘটবে। স্বাস্থ্য বিষয়ে গতানুগতিক ভালো বলা যায়। তবে মানসিক ক্লান্তি কিছু না কিছু আপনাদের থাকবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই সময়টি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পারিবারিক কথাবার্তা আলাপ আলোচনায় ক্ষেত্রে আপনাকে সংযত থাকতে অতি অবশ্যই হবে। বর্তমানে দেখুন বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটি ফাল্গুন মাস নির্দেশ করে কুম্ভ রাশি, এর অধিপতি গ্রহ শনি আপনাদের ক্ষেত্রেও ভাগ্যপতি গ্রহ এবং একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবে শনির অবস্থান, যা আয়ের উৎস আপনাদের বৃদ্ধিতে সাহায্য কিন্তু করবেই। তবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ বা অর্থ ফিরে পাওয়ার যোগও কিন্তু প্রদান করতে পারে। চাকুরিতে আধিপত্য বাড়বে এবং কর্মকর্তার সাহায্য আপনি কিছু না কিছু পাবেন। তবে আকাঙ্ক্ষিত ফল আপনারা পেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ ও মুনাফা লাভের আশাও আপনারা কিন্তু এই মাসে করতে পারেন এবং সামাজিক পরিচিতি আপনার বাড়বে। কাজে অতিরিক্ত আত্মবিশ্বাস পরিত্যাগ করা উচিত। প্রেমে জটিলতা ও সন্তানের মানে স্বাস্থ্য এবং পড়াশোনা সামান্য হলেও দুশ্চিন্তা আপনাকে নিয়ে আসতে পারে। তবে শনিদেব যেহেতু রবির দ্বারা দগ্ধ হবে, এই সময়ে কাজের গতি সামান্য হলেও একটু ধীর হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। চৈত্র মাস যেটি মীন রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, সে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করবে, যে দ্বিতীয় ভাব আর্থিক স্থিতিশীলতা বজায় কিন্তু রাখবে। তবে আর্থিক লেনদেনে ও সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। ঠিক এই মাসের মাঝামাঝি থেকে কাজকর্মের দায়িত্ব কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। তবে বিশেষ করে ধৈর্যের সাথে আপনাদের মোকাবিলা কিন্তু আপনাদের করতে হবে। কোনো শুভ কাজে বা সম্পত্তি কেনাবেচা নিয়ে পরিবারে আলোচনা করে তবে কিন্তু ঘটবে এবং শান্তি বজায়ও কিন্তু আপনারা কিন্তু থাকবে। এই মাসের শেষে বিলাসিতা আপনার বাড়বেই। তবে অকস্মাৎ প্রাপ্তিযোগ বা অপ্রত্যাশিতভাবে অর্থ এবং সম্পদ লাভের সম্ভাবনাও কিন্তু বৃহস্পতি প্রদান করতে পারে। তবে আপনাদের রাশিপতি হচ্ছে শুক্র। সেই রাশিপতি শুক্র প্রায় 2 তারিখ থেকে আপনাদের ঠিক একাদশভাবে অবস্থান করবে মার্চের 15 তারিখ পর্যন্ত, যেটি কর্মক্ষেত্রে দীর্ঘদিনের আশা আপনার পূরণ করতে পারে। নতুন কোনো দায়িত্ব পেতে আপনি পারেন। অর্থভাগ্য মোটের উপরে ভালো থাকবে। তবে রিয়েল অ্যাসেট বা সম্পদ কেনাবেচা করুন, যারা তাদের ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা কিন্তু উঠে আসবে এবং পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্য আপনি কিন্তু পেতে পারেন। এবং প্রেমের ক্ষেত্রে ইতিবাচক হলেও দাম্পত্য জীবনে মতান্তর এবং ভুল বুঝাবুঝি ঘটলেও মাসের শেষের দিকটি
ভালো কাটবে। স্বাস্থ্য বিষয়ে একটু খরচ কিন্তু বাড়বে, তবে বিশেষ করে আগুন, উচ্চ রক্তচাপ বৃদ্ধিতে আপনাকে কিন্তু সতর্কতা থাকতে হবে। যেহেতু শুক্র দেখবেন সারা মাস জুড়ে অবস্থান করবে আপনাদের একাদশভাবে, জন্মকালীন যদি দেখেন শুক্র আপনার ঠিক নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে যার অবস্থান করছে বা তুঙ্গস্থ অবস্থায় জন্মকালীন বিশ্বরাশির যার আপনাদের লাভভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছিল, তাদের ক্ষেত্রে এই মাসে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। বুধও আপনাদের বর্তমানে বক্রতার মাধ্যমে রান করলেও জন্মকালীন যার বুধ আপনাদের ঠিক চতুর্থভাবে সিংহ রাশিতে অবস্থান করছিল বা কুম্ভ রাশিতে জন্মকালীন যার বুধ ছিল, তার ক্ষেত্রে অতি অবশ্যই কিছু না কিছু অর্থপতি হিসেবে বুধ কিছু না কিছু আপনাদের বা পারিবারিক জীবন হিসেবে কিছু না কিছু সফলতা কিন্তু নিয়ে আসবেই। এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং কর্মপতি হলেও যার জন্মকালীন এই মীন রাশিতে শনিদেব অবস্থান করছিল বা জন্মকালীন যার বৃষ রাশিতে বা জন্মকালীন যার কন্যা রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন যার ঠিক আপনাদের অষ্টমভাবে ধনুরাশিতে অবস্থান করছিল, তাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা এবং নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এগুলো কিন্তু উঠে আসবে। এবং এই সময় সে তাদের ক্ষেত্রে কর্মলাভের যোগের জায়গাটা কিন্তু কর্মহানির যোগও কিন্তু প্রদান করতে পারে। তবে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং আপনার ক্ষেত্রে ভাগ্যপতি এবং কর্মপতি গ্রহ। সেই কারণে শনিদেবকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, দেখবেন শনিদেব সন্তুষ্ট হন হরেকৃষ্ণ মহামন্ত্রে। এবং এই কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত এবং সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান সমস্যা বাধা বিঘ্ন উপস্থিত হবে। তাই আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। এবং হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হয়ে আপনাকে আপনার জীবনটাকে কিন্তু বদলে দিতে পারে। সেই কারণে আমি একটা কথাই বলবো যে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র, কলিযুগে যুগধর্ম এবং গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন, আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।